এই বছর বড়ির ভর্তা খাইনি, তাই আজকে বড়ির ভর্তা বানালাম। খুবই টেস্ট হলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার মেয়ে ছাগল নিয়ে খেলা করছে, ওর বাবা বসে আছে, ওর ঠাম্মি বসে আছে। আর এদিকে দেখো আমার সকাল সকাল যেহেতু রান্নাবাড়ির কাজ করতে হবে, এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আলু আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এদিকে পালং শাক বেগুন দিয়ে রান্না করব। তো তোমাদের দাদা ভাইয়ের আর সবচেয়ে প্রিয় খাবার শাক। এদিকে ডাঁটা পাতার শাক নিয়েছি, এগুলি রান্না করব ভাত দিয়ে, সোমবার ছাড়া। তো বন্ধুরা দেখো, এদিকে রসুন আর ধনেপাতা কেটে নিয়েছি শাকের জন্য, মাছ তরকারির জন্য। তারপরে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, সকালবেলা তো প্রত্যেক দিন একই কাজ করতে হয় আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরে রান্নাবান্না করে মেয়েকে টিফিন খাওয়ানো, তারপরে মেয়েকে স্নান করানো, সংসারের কাজ, তারপরে আবার দেখো মেশিনেরও বসতে হয়, মেশিনেরও কাজ করতে হয়। তো দেখো বন্ধুরা, সারা দিন কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার মাঝেও কিন্তু মানে মাঝে মধ্যে একটু একটু ভিডিও ব্লগ বানাই। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা আমার ভিডিওগুলি ভালো লাগে তাদের বলছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো আমার মাছ তরকারি হয়ে গেছে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে শাক, মানে ডাঁটা পাতার শাক, মাছ তরকারি, আর এটা হচ্ছে পালং শাক। আর এদিকে দেখো একটু চাটনি করছি, ও চাটনি খেয়েও ভালোবাসে। তারপর দেখো না, আমার হাজব্যান্ডটা না, মানে তোমাদের দাদা ঘুম থেকে, মানে বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে কিন্তু অনেকটা দেরি করে। তো এর মধ্যে তো আমি কিছু করতে পারি না, কারণ রান্না করে রান্না বান্না করতে হয়, আবার ভাত খাওয়ার টাইম হয়ে যায়। তো দেখো, রান্না বান্না সেরে কিন্তু আমি ঘরে আসলাম, এসে তারপরে বিছনাটা একটু গুছাচ্ছিলাম। তো বিছনাটা গুছিয়ে কিন্তু তারপরে আবার আজকে খাবে বড়ির ভর্তা। তোমার দাদা বড়ি কিনে এনেছিল 1 কেজি, তো এগুলি দিয়ে আজকে ভর্তা বানাবো। এই বছরের কোনো বড়ি ভর্তা মানে খেতে পারিনি। তো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে বড়ি গাছ আছে, কিন্তু অনেকটা দূর, তো তাই আনতে অসুবিধা হয়ে গেছে, এই জন্য এবার বড়ি ভর্তা খাইনি। মা কয়েকটা বড়ি শুকিয়ে রেখেছে, তো এই বড়িগুলি আনবে শুকানো হয়ে গেলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এটা হয়েছে আমার বিছানার ঝাড়ু, এটা দিয়ে আমি বিছানাটা ঝাড় দিই, দিয়ে আবার এটা কিন্তু আলাদা করে রেখে দিই। এটা আমার বিছানার ঝাড়ু। তো আমি কিন্তু সকাল সকাল তোমার দাদাভাই বাড়িতে থাকলে আমি এত মানে ঘরের কাজটা ভালো করে গুছাতে পারি না। তো রান্নাবান্না সেরে কিন্তু ওদেরকে খাইয়ে তারপরে আমার গুছাতে হয়। 10টার লগে লগে আমাদের বাড়িতে খাবার হয়ে যায়, সকালের খাবার। আবার অনেক দিন আমি একটু দেরি করে ফেলি। তো যেদিন যেটা হয় আর কি, বুঝছো? তো এরকম আর কি, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারপরে একটু একটু ব্লগ তৈরি করি। তো যদি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন যারা আছো। এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে ও খেলা করছে, আর আমাকে বলছে যে ভর্তা বানাতে। তো এখানে দেখো মজি আমাদের খামার বাড়ি থেকে মজি এনেছে, আর এদিকে হয়েছে বড়ি কিনে যে এনেছিল। ওই বড়িগুলি কয়েকটা বড়ি আমি শুকানোর জন্য রেখেছি, আর কয়েকটা বড়ি ভর্তা করার জন্য রেখেছি। এদিকে হয়েছে ধনেপাতা, তো এই বলটার মধ্যে জল নিয়েছি, বড়িগুলি ভালো করে ধুয়ে নেব। তারপরে দেখো পাশের বাড়ি থেকে এনেছে আমার হাজবেন্ড গাইল, মানে গাইল তো তোমরা নিশ্চয় ওগুলি চেনো, এটা হয়েছে গাইল। তো এখনকার আর গাইলের মধ্যে কিছু করে না, সব কিছু মিক্সচারে হয়ে যায়। তো বড়ির ভর্তা কিন্তু গাইলে করলে কিন্তু খুবই টেস্ট হয়। বন্ধুরা, কে কে খেয়েছো গাইলের মধ্যে করে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে আমি বলেছি মজিগুলি কিন্তু একটু থেতু করে নিতে। তোমরা এগুলি কি বলো আমি জানি না, কিন্তু আমি এগুলিকে মজি বলি, কাঁঠালের মজি। তো এগুলি কাঁঠালের মজি। এখানে তোমরা হয়তো ভাবছো যে রং চাটা কেন বেঁধে রেখেছি, পলি ব্যাগটা বেঁধে রেখেছি কারণে যে আমাদের সেহাইটটা আছে না, ওটা একটু ভাঙ্গা ছিল, তাই এটা বেঁধে রেখেছি যেন নোংরা না পড়ে, ময়লা না পড়ে, তার জন্য। তো দেখো, আমরা এগুলিকে সেহাইটি বলি, তোমরা কি বলো আমি জানি না। তো কি বলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।
এদিকে দেখো আমি এই আমার হাজবেন্ডে এগুলি করছে আর আমি দৌড়াদৌড়ি করে আমি এগুলি মানে চিনি, তারপরে গুড়, তারপরে বাতাসা এগুলি দিয়ে কিন্তু ভর্তাটা বানাবো। তো এগুলি নিয়ে এসেছি। স্নান করে সিঁদুরটা পর্যন্ত দেয়নি। ও বলছে যে ভর্তাটা আগে বানাও, তারপরে খাবো, খাওয়ার পর মেয়েকে একটু ঘুম পাড়াবে। তো দেখো আমি মাথাটা তো আছড়াইনি, স্নান করে এমনি ড্রেসটা ছেড়ে ভাতটা খেয়ে বাস বড়ি ভর্তা নিয়ে বসে গেলাম। এবছর বড়ি ভর্তা খাইনি, তাই খুব ইচ্ছা করছিল খাওয়ার জন্য। তো বাড়ির সবাই খাবে, তো তার জন্য ভর্তা করা। আর আমার হাজব্যান্ড তো মানে কি বলবো, অনেকটাই প্রিয়। ও না একটু ভর্তা টর্তা খেতে ভালোবাসে, শাক সবজি খেতে ভালোবাসে, নিরামিষ খেতে ভালোবাসে। বাড়িতে আসলে আমার শুধু মানে এরকমই করতে হয়, ভর্তা করতে হয়, তারপরে নিরামিষ রান্না করতে হয়, শাক 2-3টা রান্না করতে হয়। মানে ও বাড়িতে থাকলে মানে এক্ষুনি, তো আমার না মানে এরকম করতে মানে এইসব করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এখন আর কোনোই তা নয় না। প্রথম প্রথম অনেকটা অসুবিধা হতো। তো এখন আমি সব কিছু কাজ একদম গুছিয়ে টুছিয়ে করতে পারি, আগেকার মতো নয়। আগে তো এত ভালো করে পারতাম না, কিন্তু এখন মোটামুটি সব কিছু। এদিকে দেখো বন্ধুরা, আমার বড়ির ভর্তা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বড়ির ভর্তা করে নিচ্ছে। তো আর আমি দেখো ভিডিও ধরে রেখেছি। এরপরে দেখো বড়ির ভর্তা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বড়ির ভর্তা হয়ে গেছে। এখন এগুলি বাটিতে নিচ্ছি। আর আমার বাসুরে বলেছি যে একটু ভিডিওটা তো ধরেছে। আমি এদিকে ভর্তাটা নামাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, ভর্তাটা দেখতে খুবই ভালো লেগেছে। এবার আমরা খেতে শুরু করেছি। ভর্তা খাওয়ার সময় এসেছে আমাদের বাড়ির পাশেরই একটা দাদা। উনি এসেছেন, পরে ওনাকে বললাম যে একটু ভর্তা খেয়ে যান। তো উনিও বলল যে চলো খাই। তো উনি খালো, আবার ওনার বন্ধুদের জন্য নিয়ে গেল। তো দেখো বন্ধুরা, ভর্তাটা খাচ্ছি, খুবই টেস্ট হচ্ছে, কিন্তু আমি বেশি খেতে পারিনি, কারণ আমার মেয়ে যেহেতু আছে, ও বুকের দুধ খায়, তাই এত বেশি খেতে পারিনি। তো আমার মেয়েও খাচ্ছে একটু একটু। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আজকের ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।